পশ্চিমবঙ্গের দক্ষিণেও এমন অনেক ছোট ছোট পাহাড়ি গ্রাম আছে যা নিজেতেই অনেক সুন্দর। চারিদিকে পাহাড়ে ঘেরা আর তারই মাঝখানে ভ্যালিতে অবস্থিত এই গ্রাম, যা কোনো অংশে কম যায় না পপুলার টুরিস্ট স্পট থেকে। কিন্তু এত সুন্দর, চোখ মুগ্ধ করা সিনিক ল্যান্ডস্কেপ দেখা তো দূরের কথা, কজনই বা জানে, কজনই বা আসে ঝাড়গ্রামে এইসব সুন্দর গ্রামগুলোতে। তারই মধ্যে ডালম্যানেঞ্জের পাহাড়ে কোলে অবস্থিত ঝাড়গ্রামের এই ছোট্ট গ্রাম, যার নাম ধাঙ্গে কুসুম। কি নাই এখানে? পাহাড়, ভ্যালি, জঙ্গল, ঝর্ণা, সব মিলিয়ে এই জায়গাটা সৌন্দর্য আরও বাড়িয়েই তোলে। কিন্তু এই পাহাড়ি গ্রামগুলো এতটাই আনটাচ যে মানুষ কল্পনাই করতে পারে না ঝাড়গ্রামের অন্যতম প্রমুখ জায়গা বেলপাহাড়ি থেকেও 15 কিলোমিটার দূরে ঝাড়গ্রাম বেঙ্গল বর্ডারে এত সুন্দর ঘোরার জায়গা থাকতে পারে। তাই এই আনটাচ জায়গাতে যাতে আসার অসুবিধা না হয়, তাই সব ব্যবস্থা করে দেয় এখানকার একমাত্র হোমস্টের মালিক, যিনি এই জায়গায় হোমস্টে বানিয়ে এখানকার মনোময় পরিবেশে নিরিবিলিতে রাত্রি যাপনের সুবিধা করে দিয়েছেন আমাদের জন্য। ও এই হোমস্টেটার নাম দিয়েছেন এখানকার একটা ছোট্ট ঝর্ণার নামে, ধাঙ্গে কুসুম হুদহুদি হোমস্টে। সত্যি বলছি, এরকম একটা জায়গা থেকে ঝাড়গ্রাম সফরের দ্বিতীয় পর্বটা শুরু করতে পারবো তা কল্পনাতেও ভাবিনি। প্রথম পর্বে দেখেছিলাম বেলপাহাড়ি আশেপাশের কয়েকটা জায়গা, আর এই পর্বে একটা অন্য জগৎ। আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে পারলে গিয়ে দেখে আসবেন, তাহলে আমার এই ঝাড়গ্রাম ভ্রমণটাকে পুরোপুরিভাবে উপলব্ধি করতে পারবেন। সর্বপ্রথমে আমি মৈনাক রায় স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল, যার নাম MR দ্য এক্সপ্লোরার। ধাঙ্গে কুসুম আসার পর আপনার মনে হবে যে সময়টা যেন থেমে গেছে। এত শান্ত নিরিবিলিতে এই জায়গাটা অবস্থিত যে মনে হবে কোথাও না গিয়ে সারাদিন এখান থেকে বসে বসে সামনের দিকে তাকিয়ে ছোটবেলার আঁকা কাল্পনিক ছবির সাথে এই জায়গাটাকে মিলাই। দূরে একটা পাহাড়, তার নিচে একটা সরু রাস্তা, আর তারই চারিপাশে সবুজ চাষের জমি, আর তারই মধ্যে অবস্থিত একটা ছোট্ট ঘর, আর যেটা আপনার থাকার ঠিকানা। আর সেই ঠিকানাটাই এই জায়গাটার আরো সৌন্দর্য বাড়ি তুলেছে। এই হোমস্টেটার ঘরগুলো খুবই সুন্দরভাবে সাজানো আদিবাসী আদলে। ডবল বেড, গ্রুপ শেয়ারিং, সব রকমই থাকার জায়গা পেয়ে যাবেন এখানে। পুরো গ্রাম্য ব্যাপারের মতো, একদম অনেকটা মাটির রং করার মতো ঘরটা আছে। পায়খানা বাথরুম সবকিছু আছে পরিষ্কার। মানে এইখানে আপনারা দুজন মিলেও এখানেও থাকতে পারেন, সব হাতের কাজ করা জায়গাগুলোর মধ্যে। আর চারিদিকের পরিবেশ তা গাছ দিয়ে বাগান করে এত ভালোভাবে সাজিয়ে রাখা যে ওটা দেখে মন মুগ্ধ হয়ে যায়। কিন্তু সব থেকে ভালো এখানকার খাবার। না না, রান্নাঘর দেখে ভয় পাবেন না, ওটা একটা অংশ মাত্র। মেন জায়গা তো ডাইনিং এরিয়া, যেখান থেকে এত সুস্বাদু খাবার খেতে খেতে বাইরে পাহাড় আর চারিদিকে গ্রিনারি দেখা যায়। দুপুরে খাবারটা এখন খেতে বসলাম, সে যাই হোক, খাবার যে কোনো টাইমেই হোক সবার ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে খাবার খাবে, খাবারটা যেখানে বসে খাচ্ছি এই জন্য দেখে তো মন আলাদা হয়ে যাচ্ছে। আর এত কিছু সুবিধা পাবেন মাত্র 1200 টাকায়।
আর যদি শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকেন তাহলে ওটা 1500 টাকা। কন্ট্যাক্ট ডিটেলস পেতে ডেসক্রিপশন চেক করুন। আর হ্যাঁ, রাত্রে পারলে রুটি খাবেন, সঙ্গে পাবেন দেশি চিকেন আর আলু ভাজা, এত সুস্বাদু যে মনে করে এখনই আমার মুখে জল চলে এলো। রাত্রে খাবার চলে এসছে, রুটি, আলু ভাজা, চিকেন, এটাই বলেছিলাম। ভাত বললে ভাতও বানিয়ে দেবো, কিন্তু রুটি করেছি। এটাই মানে দিনের বেলায় হয়ে গেলো ভাত, মাছ, তরকারি, ডাল, এগুলো দিয়ে হলো। রাত্রিবেলা রুটি, চিকেন। কালকে সকালে দেখি ব্রেকফাস্টটা কী দেয় সেটা কালকে সকালে বোঝা যাবে। তারপর নিঝুম অন্ধকারে একটু নাইট ওয়াক করে চলে যান শুতে, কারণ সকাল সকাল এই জায়গাটার পায়ে হেঁটে ঘোরার মজাই আলাদা। এরকম জায়গাতে কোনোদিন থাকবো সেরকম কোনোদিন ভাবিনি। চারিদিকটা বেশ কিছু কিছু অন্ধকার, মানে ভাবছিলাম যে ভিডিও করছি, অসাধারণ লাগছে। রাত্রে ডিনার শেষ হলো, খাওয়া দাওয়ার পর হলো একটু হাঁটতে বেরোয়। চারিদিকে দেখছেন সেরকম অবস্থা। এটা আমাদের এটা থাকার জায়গা হুদুদি, কিন্তু চারিদিকটা অন্ধকার। কোনোদিন ভাবিনি এরকম জায়গা থাকবো কোনোদিন, কিন্তু সত্যি এরকম এক্সপিরিয়েন্স করা লাইফের দরকার। সুপ্রভাত সুপ্রভাত ইউটিউব বন্ধুরা। এখন আমি এমন একটা জায়গা দাঁড়িয়ে আছি যে জায়গাটা ফটো ভিডিও কোনোদিন জাস্টিফাই করতে পারবে না আপনাদেরকে এই জায়গাটার মানে অনুভূতি বা ফিলটা। কারণ এই জায়গাটা আমি অনেক ফটো ভিডিও দেখেছি, কিন্তু সেই জিনিসগুলো থেকেও যখন আমি এখানে এসেছি সেটা আরও বেশি দ্বিগুণ বেড়ে গেছে প্রাকৃতিক সৌন্দর্য। আর আমি যেরকম ভেবেছিলাম যে বর্ষাকালে এই জায়গাটা এরকম হবে, তার থেকেও বেশি ভালো লাগছে এই জায়গাটা এসে আমার। তো যদি আপনারা যখন আসবেন এই জায়গাটা, তখনই আপনারা এই জায়গাটার ফিলটা অনুভব করতে পারবেন। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম প্রাতঃ ভ্রমণে, আর সেরে ফেলেছিলাম পাশাপাশি কয়েকটা দেখার জায়গা। কিছুটা হাঁটার পরেই প্রথমেই পেয়ে যাবেন ধাঙ্গি কুসুম ভিউ পয়েন্ট আর ওয়াচ টাওয়ার। আর ওই পথ ধরেই 100 মিটার এগোলেই শুরু হয়ে যাবে জঙ্গল ট্রেক। আর একে একে পেয়ে যাবেন ধাঙ্গি কুসুম কেভ, একটা শিব মন্দির, আর ফেমাস ধাঙ্গি কুসুম হুদহুদি ঝর্ণা। সেবার একদম মানে রাস্তা ছেড়ে জঙ্গলের রাস্তার মধ্যে ঢুকে গেছে, কারণ এই দিক দিয়ে এগোলেই দেখতে পাওয়া যাবে ধাঙ্গি কুসুম কেভ আর ধাঙ্গি কুসুম ওয়াটারফল। কারণ জায়গা পুরো জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, হাঁটতে মজাও লাগছে, কিন্তু একা আছে। ম্যাপে দেখাচ্ছে যেরকম সেরকমই যাচ্ছে। একটা লোক বললো হ্যাঁ এইদিকে যেতে হবে, আমি চলে এলাম এদিকে। তো দেখা যাক কোথায় কি কি দেখতে পাওয়া যায় সেটাও বুঝতে পারা যাচ্ছে না, কেন এটা পাহাড়ের কোল জুড়েই যাওয়া হচ্ছে। সেরকম ট্রেল বানানো আছে রাস্তাগুলো, দেখে বোঝা যাচ্ছে যে এই রাস্তা দিয়ে লোকে যায়, কারণ এখানে দোকানপাটের ব্যবস্থা করা আছে। এখন অবশ্য দোকানপাট চলছে না হয়তো, কিন্তু
সিজনে, শীতকালের সময় এই জায়গাটা গিজ গিজ করবে লোকে। জঙ্গলের ভিতরে দিয়ে চলতে চলতে চলে এসেছি আজকে প্রথম দর্শন পয়েন্ট। এটা হচ্ছে ধাঙ্গে কুসুম যে কে বলছে সেই জায়গাটা, হয়তো মাটি ফাটি পড়ে একটুখানি বন্ধ টাইপের হয়ে গেছে, কিন্তু গুহা, পাহাড়ি জায়গা, গুহা থাকতেই পারে। তো সেই একটা জায়গা, পুরো চারিদিকে পাহাড়ি জায়গার মধ্যে একটু হালকা হালকা আপনি জলপ্রপাতের আওয়াজও পাচ্ছেন, কেন এই সাইডটা পাহাড়ে উঁচু জায়গা, আমি একটু ডাউনের নিচে নেমে যাচ্ছি। সেই সাইডে যে ঝর্ণাটা গেছে সেইটারই আওয়াজ আসছে এখান থেকে। আগে গিয়ে সেই ঝর্ণাটা দেখতে পাওয়া যাবে। আর একটা শিব মন্দিরও আছে। এতক্ষণ পাহাড়টা পেয়ে নিচে নামলাম, এবার আবার উপরে চাপছি, কারণ ওই যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন ওটা মনে একটু উপরে দেখা যাবে গিয়ে। সামনে মন্দিরটাও এসে গেছে, এখানে একটা বসার জায়গাও আছে। সো পুরো পাহাড়ের চারিদিক মিলিয়ে একদম জঙ্গলে ঘেরা, দারুণ টাইপের লাগছে। ও ওয়াটারফলের আওয়াজটা এই দিক দিয়ে কিছু একটা আছে। এখানে একটা শিব মন্দির আছে, এখান থেকে আগে হতে আরো যেতে হবে। সো হর হর মহাদেবের নাম করে ভয় পার করে এগিয়ে পড়ি আর একটু এগিয়ে। আলটিমেটলি পাহাড়ের জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ি রাস্তা আরো ডাউন নামতে নামতে, হ্যাঁ আওয়াজটা শুনে বুঝতেই পারছেন আমি কোন জায়গাটা পৌঁছে গেছি। ধাঙ্গে কুসুম ওয়াটারফল, যেটা আমার একদম পিছনে। জাস্ট অসাধারণ লাগছে জায়গাটা। এই সুন্দর জঙ্গল ট্রেক করে ও জায়গাগুলো দেখে মন তো ভরে গেছিল। তাই আর শরীরকে বেশি না কষ্ট দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম জঙ্গল সাফারি রুটে আর ধাঙ্গে কুসুম মেন গ্রামটা ঘুরতে। সো এমনিতে মন ভরলো না, ওহ সামনে থেকে এবার একটু রোদ উঠেছে যখন, সামনের ভিউটা আরও ভালো লাগছে। গ্রিনটা বললাম না, যেটা সকালবেলায় যদি সূর্যটা উঠতো আরও ভালো লাগতো। যাই হোক, কী আছে। তো জঙ্গল ট্রেলে যাওয়ার জন্য আমি ভাবলাম যে না আর হেঁটে নয়, তো সে এবার বাইকে, যেটা আমার সব থেকে বেশি খুশির জিনিস, হ্যাঁ বাইক নিয়ে ঘোরাটাই। তো বাইক নিয়ে ঘুরতে পেরেছি। এখন আমি ধাঙ্গে কুসুম গ্রামটাও যাব, প্লাস এই দিকটা জঙ্গল ট্রেলেও যাব, সবগুলোই দেখাবো আমার মোটো ব্লগ সেট হবে। তো এবার সঙ্গে থাকুন, লেগে থাকুন, ঠিক আছে। তোকে দিচ্ছি, সবাইকে ভাগ করে 5 টাকা 5 টাকা করে দিয়ে দিবি, ঠিক আছে। ওই তো দিলেন তো, 4জন 5জন 5 টাকা করে করে সবাই বিস্কুট পেয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ তো 5 টাকা বিস্কুট সবাই পেয়ে যাবে। দেখ টাটা। যদি আপনাদের কপাল ভালো থাকে তাহলে হয়তো বলেছিলাম ময়ূর দেখতে পাওয়া যাবে, কিন্তু জানি না। এই ঝোপটার মধ্যে একটু আগে ময়ূরটা ঢুকলো। সো এরকমই কোনো জায়গাতে ময়ূরটা আছে। হ্যাঁ এই যে আপনি হয়তো দেখতে পাচ্ছেন, এই যে দুটো ময়ূর, এই যে ময়ূরটা দেখতে পাচ্ছেন, হয়তো বেরিয়েছে এবার। খুবই সুন্দর লাগছে দেখতে, ও অসাধারণ। 2 ময়ূর ঘুরে বেড়াচ্ছে। এই জিনিসটা দেখা একটা বিরাট সৌভাগ্যের মতোই লাগছে আমার। জাস্ট এই জায়গাটা থেকে এই সেই কেভ, ঝর্ণা সব কিছু এইখানে। আর এইটা হচ্ছে জঙ্গল ট্রেল, যেটা এখানে জঙ্গল সাফারির জন্য বলা যাচ্ছে। তো এটা আমি আর হাঁটতে পারিনি, তখন ভেবেছিলাম না বাইক নিয়ে আসে। তো ও হ্যাঁ, হেঁটে আসলে এই মজাগুলো আসা যায় না। এই যে বাইক চালানো সাইন্সভাবে, তো এই জিনিসগুলোতেই মজা আছে। দেখে যাক কতটা যাওয়া যায় এই পাহাড়ি রাস্তায়। এই সাইডটা পুরো খাই টাইপের আছে, দেখতেই পাচ্ছেন। যতটা পারবো যাবো, ঘুরবো, ব্যাস। আর কিছুই নাই জঙ্গলে, সেরকম কিছু নাই। জঙ্গলে প্রকৃতির মজা নেওয়া ছাড়া আর কিছু অপশন নাই।
মানে আর কিছুটা গেলে মনে হয় আমি ঝাড়খণ্ড বর্ডারে, আমি জানি না, এখনো ম্যাপ দেখলে বুঝতে পারবো হয়তো যে আমি হয়তো ঝাড়খণ্ড বর্ডারে পার করে গেছি হয়তো। এবার আমরা যে জায়গাটা ঢুকতে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ধাঙ্গি কুসুম গ্রাম। সে গ্রামটা ঘোরা হয়নি, এই সাইডে একটা ওয়াচ টাওয়ার আছে এই সাইড দিয়ে, কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে আমি আর যাচ্ছি না, কারণ এমনিতেই ভালো ভিউ আছে। জাস্ট একটু খালি গ্রামটা ঘুরবো যতটা যাওয়া যায়। মানে যে জায়গাটা এলাম সেটা তো প্রাকৃতিক সৌন্দর্য ভরা, কিন্তু এখানকার মানুষ মানে এখন তো নয়, এই জায়গাটা ভালো লাগছে একা দুদিনের জন্য, কীভাবে থাকে, কীভাবে সার্ভাইভ করে। এটাই সেই গ্রাম। এখানকার সবাই এখন জল ঢালতে যাচ্ছে, আজকে মনে হয় লাস্ট দিন শ্রাবণ মাসে, সেই জন্য হয়তো। হ্যাটস অফ মাই কোম্পানি নেটওয়ার্ক কভারেজ দেওয়ার জন্য সব জায়গায়। কিছু টাওয়ার না এখানে, একমাত্র একটাই টাওয়ার আছে, সেটা হচ্ছে জিও, সেটা এখানে। এই এত ছোট্ট একটা গ্রামেও কভারেজ দেওয়ার জন্য এত বড় একটা টাওয়ার দাঁড় করে দিয়েছে, এটাই ভালো লাগে। গ্রামটা ওইখান থেকে দিয়ে দেখে মনে হচ্ছিল না রাত্রিবেলায় যে এতটা বড় হতে পারে। গ্রামটা বেশ ভালোই বড়, পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে চলতে চলতে অনেকটাই চলে এসেছি, আর যাবো না, টাওয়ারটা অব্দি চলে এসেছি। এবার এই যে একটা পুরো গার্ড হয়ে গেছে, গ্রামটা আরও বড়ই আছে, বেশ পুরো পাহাড়ের কোলে একটা গ্রাম। আর যেই জায়গাটা হোমস্টে আছে ওটা ওই পাহাড়ের কোলে। হ্যাঁ, খুবই সুন্দর জায়গা। এবার ফেরা যাক হোমস্টের দিকে। এইসব জায়গা ঘুরে একটা সারাদিন আরামসে কাটিয়ে দেওয়া যায়। তাছাড়াও এখান থেকে আপনারা আশেপাশে কয়েকটা জায়গা ঘুরেও দেখতে পারেন। পার্সোনাল গাড়ি না থাকলেও এই হোমস্টে থেকেই সব ব্যবস্থা করে দেওয়া হয়। এরকম জায়গায় একদিন আর মন ভোলে না, মনে হয় কয়েকদিন এখানেই বাস করে যায়। কিন্তু হাতে তো কম টাইম, তাই নিজেকে আর এই জায়গাটাকে আর একবার আসার কথা দিয়ে বেরিয়ে পড়ি ঝাড়গ্রামের আর একটা ঘোরার জায়গার উদ্দেশ্যে। সেটা নিয়ে নয় হয় দেখাবো পরের পর্বে। আপাতত ঝাড়গ্রাম ভ্রমণে এই দুটো পর্ব কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক তো করবেনই, আর বন্ধু ও ফ্যামিলির সাথে এই জায়গাটাকে শেয়ারও করবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে ওই লাল কালার সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটাও ক্লিক করবেন, তাতে যখনই আমি ঘোরার ভিডিও নিয়ে আসি আপনার মনের ভিতরের ঘোরার ঘন্টাটাও বেজে ওঠে। আবার দেখা হবে ঝাড়গ্রাম ভ্রমণের তৃতীয় পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন। জায়গাটাও ঘুরলেন, হোমস্টেটাও দেখালাম, কিন্তু যার জন্য এই হোমস্টেটা হয়েছে তার সঙ্গে যদি পরিচয় না করা তাহলে তো কি হবে। এই হচ্ছে আমাদের দাদা। নমস্কার, দাদা, আপনার নামটা কি? আমার নাম অশ্বিনী পাত্র। অশ্বিনী পাত্র। দাদা, এই হোমস্টেটা বানিয়েছে এত সুন্দর জায়গা, ওই পিছনে ভিউটা তো দেখতেই পাচ্ছেন, হোমস্টেটাও জায়গা দেখেছেন একদম ঝাড়খণ্ড বর্ডারে। দাদা, এখানে এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে হুদহুদি ঝর্ণা হোমস্টে। ঝর্ণা হোমস্টে, ধাঙ্গি কুসুম হুদহুদি ঝর্ণা হোমস্টে।